আজ আমরা কাজ করব ডবল ডোর ফ্রিজের গ্যাস চার্জ। তো দেখুন, আমরা সর্বপ্রথম কন্ডেন্সারের পাইপটা ডিসচার্জ লাইনের সঙ্গে ভালোভাবে জুড়ে নিচ্ছি এবং ডিসচার্জ লাইনটা ভালোভাবে ওয়েল্ডিং করে দেব। তো চলুন ডিসচার্জ লাইনটা ওয়েল্ডিং করা যাক। চলুন, আমাদের ডিসচার্জ লাইন ওয়েল্ডিং করা হয়ে গেছে এবং ফ্রিজটা আমরা অন করে দিচ্ছি এবং কন্ডেন্সারটা ভালোভাবে ফ্লাশিং করে নিচ্ছি, কোনো রকম ময়লা যদি না থাকে। তো চলুন, আমাদের কন্ডেন্সার ফ্লাশিং করা হয়ে গেছে এবং আমরা যেটা করব ফিল্টারটা লাগানো। দেখুন, আমরা ফিল্টার লাগিয়ে নিয়েছি এবং ফিল্টারটা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব। দেখুন, আমাদের প্রায় ফিল্টার ওয়েল্ডিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলুন, আমাদের ওয়েল্ডিং এর কাজ পুরো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবং ফ্রিজটাকে আমরা ভ্যাকাম বসিয়ে দিয়েছি। প্রায় ম্যাক্সিমাম এটাকে 30 মিনিট ভ্যাকাম হবে। তো চলুন, 30 মিনিট পর আবার দেখা হচ্ছে। দেখুন, আমরা নিয়ে নিয়েছি 134 গ্যাস। তো চলুন এই গ্যাসটাকে চার্জ করা যাক। তো কিভাবে গ্যাসটা চার্জ করা হয় দেখতে থাকুন। দেখুন, প্রায় আমাদের গ্যাস ভরা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা শ্যাম্পু ফেনা নিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি কোথাও লিকেজ আছে কিনা, এবং যেখানে যেখানে আমরা ওয়েল্ডিং করেছি সেখানে সমস্ত জায়গাতেই শ্যাম্পু ফেনা দিয়ে দেখে নেব যে কোনো রকম লিকেজ আছে কিনা, না হলে পুরো সমস্ত গ্যাস আমাদের বেরিয়ে যাবে। সমস্ত ওয়েল্ডিং আমরা দেখে নিয়েছি এবং কোথাও কোনো লিকেজ নেই। ফাইনালি আমাদের গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা